হ্যালো গাইস, তোমরা কি জানো যে ফেব্রুয়ারি মাসে আমরা ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি উইশ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। আদৌ কি বলতে পারবা যে ফেব্রুয়ারি মাসের কত তারিখে আর কি কি আইটেম নিয়ে আমাদের এই উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? তাছাড়া পরবর্তী মাসের ইভোভল্ট ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জেনেছো যে পরবর্তী মাসের ইভোভল্ট ইভেন্টে আমাদের কোন কোন ইভোগান রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 27 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি ফ্যাটিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন এই এন্ট্রি অ্যানিমেশনের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও কিন্তু আছে। আমি না বললেও তোমরা খুব ভালোভাবে জানো, আমাদের সুকুনার যে ডোমেনটা রয়েছে এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর গাইস, আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলতেছি, জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনের চেয়ে আমাদের কিন্তু সুকুনার যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা কিন্তু বেশি সুন্দর, কারণ এটার এন্ট্রি পজিশনটা কিন্তু সত্যি অনেকটা কিন্তু মারাত্মক। তার পাশাপাশি এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর মোটামুটি 1080 ডায়মন্ড ঘুষে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ফ্যাটিল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবা। আর হ্যাঁ, অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে আমাদের সুকুনার ডোমেন যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটার পরবর্তী আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কোনটা হবে? যতটুকু লিক্স আছে সুকুনার পরবর্তী এন্ট্রি অ্যানিমেশন হিসেবে তোমরা কিন্তু আমাদের আনলিমিটেড ভাইয়ের যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই ইভেন্টটা সম্পর্কে আমার কাছে যতটুকু আইডিয়া আছে, আমাদের রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাটিল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এই এন্ট্রি অ্যানিমেশনটাকে কিন্তু খারাপ বলা চলে না, তবে এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু হচ্ছে আমাদের টাইম ডিউরেশনটা অনেকটা কম, এটা একটু বাড়ালে কিন্তু ভালো হতো। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, রমাদানের সময় অর্থাৎ পরবর্তী মাসের লাস্ট উইকে তোমরা কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাটিল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া বর্তমানে তোমরা সবাই জানো আমাদের গেমের মধ্যে কিন্তু 100% ডায়মন্ড টপ আপ বলে কিন্তু একটি ইভেন্ট চলতেছে। এখন কথা হচ্ছে, এই টপ আপ ইভেন্টটা তো ভাই আমাদের 29 তারিখ পর্যন্ত চলবে। এটার পরবর্তী আমাদের টপ আপ ইভেন্টটা কোনটা হবে? এটার পরবর্তী টপ আপ ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি টপ আপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন এই টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে তোমরা যখন আমাদের নতুন টপ আপ ইভেন্টে 100 ডায়মন্ড টপ করবে, তখন তোমরা কিন্তু এই যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এখন কথা হচ্ছে, ইমোটটা আহামরি খুব বেশি একটা সুন্দর না, আর 100 ডায়মন্ডে এর চেয়ে ভালো ইমোট কি বাসার করো। এরপর টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু ফিমেল বান্ডেলে একটা জুতা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। তাছাড়া 400 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের যে স্কার্টটা রয়েছে এটা কিন্তু নিতে পারবে। আর যদি তুমি 600 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো, তাহলে কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের যে জামাটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমাদের 800 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের যে হেয়ারটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। আমাদের ভাই, তোমরা সবাই জানো আমাদের 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করা যায়। আমার কাছে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টের যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু খারাপ লাগে না, ভালো লেগেছে। এটা একটু কম্বিনেশন করে পড়তে পারলে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগবে। এখন বাকিটা ভাই তোমাদের ইচ্ছা, তোমাদের যদি টপ আপ ইভেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু 30 তারিখে এই টপ আপ ইভেন্টটা কমপ্লিট করে নিও। আর হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের পরবর্তী মাসের শেষের দিকে আমাদের রমাদান ইভেন্টটা স্টার্ট হবে, সেক্ষেত্রে পরবর্তী মাসে অবভিয়াসলি তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল লেসিস মোড যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। আর লেসিস মোড টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানো, এই টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট অর্থাৎ 60% ডিসকাউন্টে, তার মানে 150 থেকে 55 টাকার মধ্যে তোমরা কিন্তু আমাদের 520 ডায়মন্ড কিন্তু নিতে পারবে। কথা হচ্ছে, সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে হলে তোমার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আমাদের 50 ডায়মন্ডের নিচে থাকতে হবে। তাছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলা যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা পাওয়া গেছে কিনা। অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা বের হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। নরমালি এখানে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু মোট 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M60 স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইভো M60 স্ক্রিনটা কিন্তু আমাদের বর্তমান ইভোভল্ট ইভেন্টও আছে, এবং নেক্সট ইভোভল্ট ইভেন্টও কিন্তু এটাকে আবারও কিন্তু দেওয়া হবে। আর এটা আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো M10 যে 14 স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু আবারও কিন্তু রিটার্ন দেখতে পেয়েছে। আর এই দুটি পুরাতন ইভোগান ছাড়া ইভোভল্ট ইভেন্টের নতুন ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো প্যারাফলের যে স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু নতুনভাবে আমাদের ইভোভল্ট ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পাবো। আমি তোমাদের গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে ইভো প্যারাফল স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করা হবে। তো দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে ইভো প্যারাফল স্ক্রিনটা রিটার্ন করতেছে। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে A94 স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আশা করি পরবর্তী ইভোভল্ট ইভেন্টের নতুন যে দুটো ইভোগান আসবে এবং ওল্ড যে দুটো ইভোগান আমাদের আবারও স্টে করবে, সবগুলো বিষয় তোমরা ক্লিয়ার হতে পারছো। পরবর্তী ইভোভল্ট ইভেন্টের এই 4টা ইভোগানের মধ্যে কোন ইভোগানটা তোমাদের অ্যাকাউন্টে নেই আর আসলে তোমরা ইভোভল্ট ইভেন্ট থেকে সেই ইভোগানটা বের করতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট
সেকশনে জানিও। তাছাড়া অলরেডি কিন্তু আমাদের গেনা ফ্রি ফায়ার আপকামিং একটি ছোট কোলাবরেশনে কিন্তু অফিসিয়াল ব্যানার পাবলিক করছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা কিন্তু হচ্ছে আমাদের চপিক্যাট কোলাবরেশন, যে কোলাবরেশন স্পেশাল আপকামিং কিন্তু অনেকগুলো ইভেন্টের কিন্তু অ্যাক্সেস আছে। ফর এক্সাম্পল চপিক্যাট কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু ইমোটের একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের চপিক্যাট কোলাবরেশন স্পেশাল গেম খেলার কিন্তু একটি ডু ইমোট, যে ডু ইমোটটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু সুন্দর করা হয়েছে। ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা আমাদের দুই ভাই কিন্তু হচ্ছে আমাদের ভিডিও গেম খেলতেছে এবং ভিডিও গেম খেলতে খেলতে কিন্তু মারামারি করতেছে, এমন কনসেপ্টে কিন্তু সাজানো হয়েছে। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের বাকি মোডগুলো আমাদের কি কি রাখা হবে সে বিষয়ে কিন্তু এখনো কনফার্মেশন পাওয়া যায়নি। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। তাছাড়া চপিক্যাট কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু ওয়েপনে কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টের মেন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের চপিক্যাট কোলাবরেশন স্পেশাল যে ওজিকানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এটি বাদে আমাদের ফ্যাটেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের চপিক্যাট কোলাবরেশন স্পেশাল এই যে ব্যাটারি স্কিনটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। ব্যাটারি স্কিন এবং আমাদের ওজিকানের যে স্কিনটা রয়েছে এই দুটো স্কিন নিয়ে তোমরা কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ান। এটি একটি বিশ্বস্ত বুকমেকার পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতেছে, এখানে তোমরা ক্রিকেট ফুটবল সহ যে কোনো ম্যাচে লাইভ স্কোরের পাশাপাশি কিন্তু ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। তাছাড়া চিকেন রোড ক্র্যাশ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা কিন্তু বিনোদন নিতে পারবে। মাত্র 300 টাকা দিয়ে অংশগ্রহণ করা যায় আর নিয়মগুলো একদম সহজ। নতুন বছর উপলক্ষে বিশেষ সুযোগ সুবিধাও আছে। আর সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড HGBD21 ব্যবহার করে প্রথম জমাতে 12,000 টাকা এবং ফ্রি স্পিন পেয়ে যাও। জিতা টাকা পেটিএম, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি করে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করো অথবা গুগলে যে 1x বলে সার্চ দাও, অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আমাদের গেমের মধ্যে আসা আপকামিং একটি কোলাবরেশন অর্থাৎ লস্ট ট্রেজার যে ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য রমাদান যে ইভেন্টটা আছে এটা নিয়ে কিছু কথা বলবো। রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ট্রেলার প্রকাশ হয়েছে, যে ট্রেলারের ফার্স্টে বলা হয়েছে যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি স্ক্যামিং আসবে। পাশাপাশি রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় ম্যাপের বিভিন্ন স্থানে তোমরা কিন্তু ট্রেজার ম্যাপ বলে কিন্তু একটি টোকেন দেখতে পাবে। এই ম্যাপটা যখনই তোমার হাতে উঠবে এরপরে কিন্তু মিনি ম্যাপের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিবে যে কোথা থেকে আমাদের ট্রেজারটা হান্ট করতে হবে। মিনি ম্যাপটা দেখে যখন তুমি সেই স্থানে যাবা তখন কিন্তু এই টাইপের একটি পাইরট মূর্তি দেখতে পাবা। তো আমি তোমাদের আগে বলেছি এই টাইপের একটি পাইরট মূর্তি থাকবে, এছাড়া কিন্তু একটি হিডেন লোকেশন থাকবে। যাই হোক, রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় যখন তুমি এই মূর্তিটার কাছে যাবা তখন তোমরা কিন্তু এরকম টাইপের একটি ডিক কিংবা ভ্যালসা দেখতে পাবা। এই ভ্যালসা দিয়ে তোমাকে কিন্তু এই জায়গাটা খুঁড়তে হবে। খোঁড়ার পর কিন্তু এই মূর্তিটা কিন্তু ভেঙে নিচে পড়ে যাবে। এরপর এই গর্তের মধ্যে যখন তুমি লাফ দিবা তখন কিন্তু তোমরা এরকম ট্রেজার কিন্তু দেখতে পাবা, অর্থাৎ হচ্ছে গুপ্তধনের বক্স কিন্তু দেখতে পাবা। তো এটার কাছে গেলে র্যান্ডমলি তোমাকে 3টা আইটেম রেট দেবে। একটি কিন্তু হচ্ছে আমাদের রিভাইভাল পোর্ট, দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের স্কাই পোর্ট, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের স্পেশাল একটি টর্গনগানের স্কিন। আমি যদি স্কাই পোর্টটার কথা বলি, এটা কিন্তু অনেকটা কিন্তু হচ্ছে আমাদের টেলিপোর্ট মেশিনের মতো কিন্তু কাজ করবে। অ্যাডভান্স সার্ভারে তোমাদের একটি মেশিনের কথা বলা হয়েছিল, যে মেশিনটা অন করলে তোমার টিমমেট ম্যাপের যেই স্থানে থাকুক না কেন সে কিন্তু আমাদের তোমার ইনভাইটেশনটা একসেপ্ট করে তার কাছে কিন্তু চলে যেতে পারবে। সেম টু সেম আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে স্কাই পোর্টটা আছে সেটাও কিন্তু একইভাবে কাজ করবে। তুমি হচ্ছে যে কোনো জায়গায় কিন্তু সেটাকে বসাতে পারবা। এটাকে তুমি কিন্তু পোর্টেবল কিন্তু টেলিপোর্ট মেশিন বলতে পারো, যেটা অন করে দিলে কিন্তু তোমার টিমমেট কিন্তু তোমার কাছে কিন্তু চলে আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পোর্ট দেখতে পাচ্ছ। ট্রেলারে যদি শর্টভাবে দেখানো হয়েছে তবে এমনটাই কিন্তু হবে। তাছাড়া আমাদের রিভাইভাল পোর্টটা যেটা রয়েছে এটা যে কোনো স্থানে তুমি কিন্তু বসালে সেই স্থান থেকে কিন্তু তোমার যে টিমমেটটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে রিভাইভ হওয়া শুরু করবে। আর আমাদের স্পেশাল টর্গনকান স্কিন থেকে কিন্তু 4টা গুলি একসাথে বের হবে। রমাদান ইভেন্ট স্পেশাল টর্গনকান স্কিনের অ্যাবিলিটি বাড়ে দিয়ে এখানে গেনা ফ্রি ফায়ার কিন্তু খুবই সুন্দর একটি গেম খেলছে, কারণ আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি টর্গনকানের স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে। এই স্কিনটাকে প্রমোশন করার জন্য কিন্তু আমাদের টর্গনকানের যে অ্যাবিলিটি আছে এটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। ভাই কি আর বলবো আমাদের গেনা ফ্রি ফায়ার। তো যাই হোক, রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় আমাদের টর্গনকানের যে স্কিনটা রয়েছে এটা তোমরা কিন্তু এই সুপার রেইনডল ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের কিন্তু অ্যাকুরেসি মাইনাস। আর রমাদান ইভেন্ট স্পেশাল ট্রেলারের ফার্স্টে দেখা যাবে যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি স্কাইং এর কথা বলা আছে। তো মাস্ট বি স্কাইংটা তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় এরকম কিন্তু একটি ফ্যাট ইভেন্টের মাধ্যমে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করলে ইজিলি তোমরা আমাদের ফ্যাট ইভেন্ট থেকে কিন্তু এই স্কাইংটা কিন্তু বের করে নিতে পারবে। আর যেহেতু ট্রেলারে আমাদের স্কাইংটা দেখানো হয়েছে সেক্ষেত্রে রমাদান ইভেন্টের ফার্স্টের দিকে কিন্তু স্কাইংটা আসবে। তাছাড়া একটু খেয়াল করে দেখো টেলারে কিন্তু আমাদের একটা ফাইনাল শটও কিন্তু দেখানো হয়েছে। তার মানে রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের ফার্স্ট যে ফাইনাল শটের ইভেন্ট আসবে সেটা কিন্তু হচ্ছে আমাদের ট্রেজার রিলেটেড কিন্তু এই ফাইনাল শটটাই কিন্তু হবে। আর ভাই তোমরা তো জানো যে ফ্যাডেল ইভেন্ট থেকে আমাদের এই ফাইনাল শটটা বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আশা করি নতুন ফাইনাল শটের ইভেন্ট রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারছো। হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ দিয়ে দিই, রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলের ইনকিউবেটরটা রয়েছে, অর্থাৎ আমাদের ক্রিমিনাল বান্ডেলের যে ইনকিউবেটরটা রয়েছে এটা কিন্তু রিটার্ন করার কথা কিন্তু শোনা যাচ্ছে। দেখো গাইস, প্রত্যেকবারই কিন্তু আমাদের রমাদান
রমাদানের সময় কিন্তু নতুন একটা ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করা হয় এবং সেই রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসে। তবে এবার কিন্তু আমাদের নতুন কোনো ক্রিমিনাল বান্ডেল কিন্তু ডিজাইন করা হয়নি, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ওল্ড যে ক্রিমিনাল বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ভাই এটা তো বলতে হবে না, রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমি যদি কোনো ওয়েপনের রিংডল ইভেন্টের কথা বলি তাহলে অবশ্যই রমাদান ইভেন্ট স্পেশাল যে আমাদের A-87 স্কিনগুলো ডিজাইন করা হয়েছে এগুলো নিয়ে 100% কনফার্ম রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু ওয়েপনে কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ভাই আর কিছু আসুক আর না আসুক প্রত্যেকবার কিন্তু আমাদের A-87 কিন্তু একটি রিংডল ইভেন্ট আসে, এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। এবারও কিন্তু আমরা A-87 কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। আর হ্যাঁ, ওয়েপনের রিং ইভেন্ট নিয়ে আরেকটি ইন্টারেস্টিং আপডেট পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে প্রকার MP40 রিংডল ইভেন্ট আছে এই ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের রমাদানের সময় রিটার্ন করা কিন্তু একটি কথা শোনা যাচ্ছে। আসলে তো ভাই খুবই ভালো, যাদের অ্যাকাউন্টে ভালো কোনো MP40 স্কিন নেই তারা কিন্তু অবশ্যই আমাদের রিংডল ইভেন্টে স্পিন করে কিন্তু যে কোনো একটা MP40 স্কিন কিন্তু বের করে নিতে পারবে। তোমরা কি আমাদের MP40 এর রিংডল ইভেন্টের জন্য অপেক্ষা করছো কিনা, আর আসলে তোমরা ইভেন্ট থেকে যে কোনো একটা MP40 স্কিন বের করবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলে যে আপকামিং সময় আমরা মার্কস রিলেটেড কোনো রকম ইভেন্ট দেখতে পাবো কিনা। অবশ্যই ভ্যালেন্টাইন ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু মার্কস রিলেটেড কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিংবা একটি রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেখানে ইভেন্টের মেইন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের রোজ ব্যান্ডেনার যে মার্কসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের এই ইভেন্টে তারা কিন্তু আরো কিছু মার্কস রাখবে, তবে বাকি মার্কসের বিষয় কিন্তু 100% শিওর না, এগুলো কিন্তু থাকতে পারে আবার নাও থাকতে পারে। ইভেন্টের মেইন ডিওটা কিন্তু হচ্ছে আমাদের রোজ ব্যান্ডেনা মার্কস স্কিনটা, বাকি মার্কস স্কিনগুলো কিন্তু আমাদের যখন অফিসিয়াল ব্যান্ডটা আসবে তারপরে কিন্তু জানতে পারবো। তাছাড়া ভ্যালেন্টাইন ইভেন্টটা চলাকালীন অবস্থায় এবার তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ভ্যালেন্টাইন উইশ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে চলেছো না। বিষয়টা এমন আছে, আমাদের ওল্ড আইটেম রেট নিয়ে তোমরা ভ্যালেন্টাইন উইশ ইভেন্টটা দেখতে পাবা, এখানে কিন্তু আমাদের নতুন বান্ডেল প্লাস নতুন ইমোটগুলো কিন্তু থাকবে। পাশাপাশি ভ্যালেন্টাইন উইশ ইভেন্টটা আসলে অবশ্যই তোমরা কিন্তু লাভ ইমোট, প্রপোজ ইমোটের মতো যে ডিমান্ডেবল ইমোটগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই রিটার্ন দেখতে পেয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে, যদি দেখো যে আমাদের লাভ ইমোট এবং প্রপোজ ইমোট আগে অন্য কোনো ইভেন্টের মাধ্যমে চলে আসছে তাহলে নরমালি বুঝে নিবা যে ভ্যালেন্টাইন উইশ ইভেন্টটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এটার পরিবর্তে কিন্তু আমাদের অন্য আরেকটি ইভেন্ট আসবে। আর এই বিষয়টা কিন্তু আমি তোমাদের গত ইভেন্ট আপডেটের ভিডিওতে ক্লিয়ার করছি, যদি উইশ ইভেন্ট না আসে অবশ্যই কিন্তু এরকম কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু আসবে, এখানে আমাদের ইভেন্টে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন 2 ইমোট সহ কিন্তু তোমরা আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল হার্ট ব্রোকেন ইমোট, প্রপোজ ইমোট এবং লাভ ইমোটগুলো কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আমার মতে কিন্তু এতগুলো লেজেন্ডারি ইমোট একটা ইভেন্টের মাধ্যমে রিটার্ন না করার সম্ভাবনা এটা কিন্তু অনেকটা বেশি, এক্ষেত্রে 99.9% চান্স রয়েছে আমাদের নতুন 2 ইমোট, তার পাশাপাশি কিন্তু আমাদের ওল্ড কিছু ইমোট নিয়ে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টটা আসবে এবং বাকি ইমোটগুলো নিয়ে সেটা আমাদের লাভ ইমোট হোক, প্রপোজ ইমোট হোক এগুলো নিয়ে, এবং তার পাশাপাশি আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিছু বান্ডেল নিয়ে আমাদের কিন্তু একটি উইশ ইভেন্ট আসবে। গাইস গত ভিডিওতে আমি তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে বেবাসের রিভিউটা দেখিয়েছি, এরপর তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলছো যে মার্চ মাসে বেবাসের রিভিউটা করতে। আচ্ছা এই যে দেখতে পারতো এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসে বেবাসের কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতো ইনি কিন্তু হচ্ছে না আমাদের মার্চ মাসের বেবাসের কিন্তু ফিমেল বান্ডেল না। ভাই সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের ফিমেল বান্ডেলটা কিন্তু অত একটা ভালো লাগে নাই, অনেকটা কিন্তু আমাদের ফ্রি বান্ডেলের মতো লাগতেছে। আমাদের মার্চ মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের উজিকানের একটা স্কিন রাখা হবে যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর উজিকানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের মার্চ মাসে বেবাসের মধ্যে কিন্তু একটি নরমাল কিন্তু লুটবক্স স্কিনও দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। লুটবক্স স্কিনের পাশাপাশি আমাদের বেবাসের মধ্যে আমাদের বেবাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। আমাদের তোমরা কিন্তু আমাদের মার্চ মাসে বেবাসের মধ্যে কিন্তু একটি জিপ গাড়ির স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপ গাড়ির স্কিনটি ছাড়া বেবাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া বেবাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, প্রত্যেক মাসে বেবাসের মতো আমাদের মার্চ মাসে বেবাসের মধ্যেও কিন্তু আমাদের মার্চ মাসে বেবাস রিলেটেড যে আফতারটা আছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি আমাদের মার্চ মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি প্যারাঙ্কের স্কিন দেখতে পাবা, তবে ভাই এই টাইপের প্যারাঙ্কের স্কিন কিন্তু এখন কেউ ব্যবহার করে না। আর প্যারাঙ্কের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটা চশমা রাখা হয়েছে, যেটাও কিন্তু ভাই আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না। আর চশমার পাশাপাশি আমাদের মার্চ মাসে বেবাসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন আছে, যেটা কিন্তু অনেকটা আমাদের কম্পাসের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে। না ব্যাকপ্যাকের স্কিনটা আমাদের খারাপ না, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অত একটা ভালো লাগছে না। আমাদের বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু আমাদের ভ্যালসের মতো, যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু কথা হচ্ছে কেউ তো এখন ভাই অত একটা সার্বোর্ড ইউজ করে না। তবে কথা হচ্ছে আমাদের মার্চ মাসে বেবাসে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে, প্রত্যেকটা আইটেম রেট ভালো না হলো আমাদের মার্চ মাসে বেবাসের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। ভাই দেখছো গেরিনা কতটা শয়তান, তারা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু সুন্দর করে নাই, জাস্ট আমাদের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সুন্দর করছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মার্চ মাসে বেবাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের মার্চ মাসে বেবাসের মেল বান্ডেলটা, যেটা দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। আমি তোমাদের ফার্স্টে বলেছি আমাদের মার্চ মাসে বেবাসে কিন্তু একটা আইটেম রেটও কিন্তু ভালো করা হয়নি। যদি কেউ ভাই আমাদের মার্চ মাসে বেবাসটা পারচেজ করে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেজটা করবে। মার্চ মাসে বেবাসটা দেখে বুঝতে পেরেছো এটা কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা, মানে আশা করি বুঝে গেছো যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে আমাদের মার্চ মাসের সম্পূর্ণ মাসটাই তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু ইভেন্ট দেখতে পাবে। তার মধ্যে অ্যাঞ্জেলিক ইভেন্টটা কিন্তু আমাদের 29
অন্যতম থাকবে। আর অ্যাঞ্জেলিক ইভেন্ট স্পেশাল কিন্তু একাধিক ইভেন্ট আনা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিক ইভেন্ট স্পেশাল এই রয়্যাল ইভেন্ট। লিক্স অনুসারে অ্যাঞ্জেলিক এই রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 3টা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন অ্যাঞ্জেলিক রিলেটেড একটা ইমোট। আর ইমোটি ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড যে শার্টটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে কিন্তু আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড যে আমাদের ওয়ালের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাঞ্জেলিক প্যান্টটা আমাদের কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। নতুন অ্যাঞ্জেলিকের প্যান্টটা অর্থাৎ আমাদের প্রিজম যে অ্যাঞ্জেলিক রিলেটেড প্যান্টটা আছে এটা তোমরা কিন্তু একটি স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে অন্যান্য ওল্ড যে আমাদের অ্যাঞ্জেলিকের প্যান্ট রয়েছে এগুলো নিয়ে কিন্তু একটি ইভেন্ট দেখতে পাবে। কারণ গেনা ফ্রি ফায়ার কখনো চাইবে না একটা ইভেন্টের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি আইটেমটা দিয়ে দিতে, তাহলে কিন্তু তাদের ব্যবসা কিন্তু হবে না। ক্ষেত্রে নতুন অ্যাঞ্জেলিক রিলেটেড 3 থেকে 4টা ইভেন্ট করলে অবশ্যই কিন্তু মানুষ এসব ইভেন্টে পার্টিসিপেট করবে এবং আইটেম রেটগুলো কিন্তু বের করবে। হ্যাঁ, গেনা যদি মনে করে তারা আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড প্রত্যেকটি আইটেম রেট একটা ইভেন্টের মাধ্যমে দিবে সেটা তারা করতে পারে, তবে এমনটা হওয়ার চান্স কিন্তু একদমই কম। কারণ বর্তমান ইভেন্টের মেকানিজমগুলো তোমরা দেখলেই বুঝবা যে একটা কোলাবরেশন রিলেটেড প্রত্যেকটি আইটেম রেট কিন্তু একটা ইভেন্টের মাধ্যমে দেওয়া হয় না। হ্যাঁ, 30 তারিখে কিন্তু আমাদের নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে, এটার কথা কিন্তু একদম ভুলে যেও না। যদিও আমি ভিডিও ফার্স্টে এই বিষয়ে উল্লেখ করি নাই, তবে অবশ্যই কিন্তু 30 তারিখে এই ডিসকাউন্ট ইভেন্টটা আসবে। তাছাড়া ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের নতুন চশমা রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসবে, এটার কথা কিন্তু ভুলে যেও না। এটা আসলে তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু এই চশমাটা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিও। তাছাড়া ফেব্রুয়ারি মাসের 6 তারিখে কিন্তু আমাদের পেটের স্কিন রিলেটেডও কিন্তু একটি ফ্রি মিশন আসবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই পেটের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর গাইস তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।